আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, নিশ্চয় আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রুগী অনেক হওয়ার কারণে আমি রুগীগুলো সব নিচে বসিয়েছি। চেয়ারে বসে কাজটা করতে গেলে একজনের বেশি হয় না তো। এই মেয়েটা 7টা জেন আছে, 7টা জেন। আপনারা জানেন যে আশিক জেন যদি থাকে তার কি পরিস্থিতি হয়। যে মেয়েদের কাছে আশিক জেন থাকে তার স্বামী মনে হয় গলায় দড়ি দিয়ে বিষ খায়, মরে যায়, চলে যায়, আর দুনিয়ার কোনো কাজে তার উন্নতি হবে না, বরকত হবে না, করতেও পারবে না। 7টা জেনের কাছে আছে। এই জেনেদের বক্তব্য হলো যে ওর ভাই তাবিজ করে। আমি যখন এখানে বসেছি বলছে ওর ভাই, এরা ভাই তাবিজ করে, মানে মাওলানা। আর যখনই আমি বসেছি বলে ওনার ভাই তাবিজ করে, ওই জন্য আমরা এর কাছে এসেছি। তাই কি? হ্যাঁ, এর ভাই তাবিজ করে বলে এসছিস তোরা? হ্যাঁ, এই, এর ভাই তাবিজ করে সেই জন্য এসছিস? এই মেয়েটা কিন্তু মাওলানার বোন, হাফেজের স্ত্রী, আমার শ্বশুর মাওলানা, মানে খুব পুরাতন মাওলানা। তার বাড়িতে জেনের সমস্যা, মানে এটা কত বড় শয়তান, পাকা শয়তান, তাহলে বুঝেন। এই মেয়েটার কাছে কেন আছিস বল? কি কারণে? কারণটা বল, কি কারণ? মেয়েটার কাছে কেন আছো তুমি? কি জন্যে, কি জন্যে মেয়েটার কাছে আসো? কথার উত্তর দাও, না তো হুজুরদের বলবো যে সব কটা জবাই করে আর পুড়িয়ে দিতি। সেটা ভালো হবে কি? হ্যাঁ, আল্লাহ শরীরের ভিতরে আগুন লাগিয়ে দাও। হ্যাঁ, বল, এসছিস কানের কাছে? আর মানে যেহেতু হাবের সাহেবের স্ত্রী, আবার আলেমের বোন, ফের শ্বশুর আলেম, ভাসুর আলেম, এরা মানে সব জানে কি করে ফিং দেবে, কি করবে না করবে না, আগে থেকে মুস্ত করে গেছে। আর এদের মোটামুটি এরা মনে করি বাড়ি আমরা আলেম তার সেখানে আমরা থাকি। আমি কোথা থেকে একটা তোমাকে মুন্সিয়া বেশি আমাকে বাড়ি আলেম বলি তো তোদের সার্ভিসটা ভালো হবে। চলে যাবি তোরা, চলে যাবি মেয়েটার কাছ থেকে, চলে যাবি? হ্যাঁ, চলে যাবি? তোরা চলে যাবি মেয়েটার কাছ থেকে? ছেড়ে দিলি? হ্যাঁ, আল্লাহ এদেরকে আমি মুগুরি বাড়ি মাথা মারছে, মুগুরি বাড়ি। এরা যত জাদু করে, এরা যত কৌশল করে, আল্লাহ তুমি এদের কৌশল জাদু সব ধ্বংস করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইসব যেন হঠাৎ করে এত সহজে কথা বলবেন। ওরা আগে মানে দাঁতে কামড় দিয়ে চেষ্টা করে দেখবেন, দাঁতে কামড় দিয়ে কি করে মানে টেকা যায়। বুঝলেন, এই জেনগুলোকে বন্দি করে দেন, জয় করে শেষ করে দেন, দেখে লাভ নেই। জয় করে দেবো, তোদের জয় করে দেবো। হ্যাঁ, কথা বলবি? হ্যাঁ, তোরা যখন বসে পরে বলছি বলে ভাই বাড়ি তদবির করে, ভাই বলিনি, বলেছে বাড়ি তদবির করে, ওই জন্য আমরা এইছি। ওদের জেলগুলোকে বন্দি করেন আর জাদুগুলো কেটে দেন। জবাই হয়ে গেলে, বন্দি হয়ে গেলে এইদিকে ফেলে দেবেন। এই দায়িত্বটা আমি আপনাদেরকে দিচ্ছি। এই যে মেয়েটাকে দেখছেন, এই মেয়েটা আল্লাহর রহমতে, আমি এর মুখ চেহারা দেখাচ্ছি না, কিন্তু যতটুকু হাতের অংশ দেখা যাচ্ছে তাতে করে আপনারা কি দেখতে পাচ্ছেন, এই মেয়েটার বিয়ে হয় না। যখনই দেখতে আসে যাও যাও একটা কিছু হয়ে বিয়েটা নষ্ট হয়ে যায়। বিয়ে কোনো রকম ভাবে মানে কমপ্লিট হয় না, ঠিক আছে? এর যখনই বিয়ে দেখাশোনা হয় তখন কি করে, চেহারা এমন একটা জাদু করে দেয় যে মুখটা দেখে দেখে মানুষের ভালো লাগবে না, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহর দরবারে শুকরিয়া, মেয়েটা দেখ শুনে আল্লাহর আমাদের খুবই ভালো। যতটুকু একটা মেয়ের সৌন্দর্য থাকা দরকার ঠিকই আছে, কিন্তু তারপরে একে এর বিয়েটা বন্ধ করে রেখেছে জেনেরা। তাই জেনেরা কি করে বুঝতে পারছেন?
আর যদি বলেন যে জেনেরা বিয়ে বন্ধ করে গেছে তার প্রমাণ কি, এই মেয়েটার ট্রিটমেন্টটা যখন আমি করছি এই জেনগুলো বন্দি করে দেবো, দেখবেন আল্লাহর মধ্যে মেয়েটা পড়ে যাবে। যখন মানুষের কাছ থেকে জেন জাদু চলে আসে, বন্দি হয়ে যায়, অটোমেটিক সেই মানুষটা অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। এটা 90% রোগীর ক্ষেত্রে হয়, কিছু রোগীর ক্ষেত্রে হয় না, সবার ক্ষেত্রে হয় না। তা আপনারা দোয়া করুন, এর জন্য দোয়া করবেন যেন আল্লাহ এর একটা সুন্দর পাত্রের ব্যবস্থা করে দেয়। আচ্ছা, আর একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এই যে মেয়েটা, এর বিয়ের আগে সব ভালো, বিয়ের সময় কোনো অসুবিধা হয়নি, বিয়ে হয়েছে সব ভালো, শ্বশুরবাড়ি যাওয়ার কিছুদিন পর থেকে সমস্যা। সমস্যা মানে এমন সমস্যা যে শ্বশুরবাড়ি থাকতেই পারে না, গেলেই বুকের যন্ত্রণা, পেটের যন্ত্রণা, মাধ্যমের কষ্ট, হ্যাঁ, গাজারা করা, কখন চলে যাও কি হবে, এর উপরে আশিক জেনের সমস্যা। এই আশিক জেন ছিল ভালো, যখনই দেখা যাচ্ছে যে তোর বিয়ে হয়েছে তখন ওরা আর সংসার করতে দেবে না। যে এই জেনগুলোকে আমি আল্লাহর হুকুমে জবাই করে দিচ্ছি। আগের বারে ট্রিটমেন্ট করেছিলাম, মানে কি সব জেনগুলো বন্দি হয়েছিল, এখন যাদের এদের যে অংশ যারা এসছে 3 জন, এই 3 জনকে জবাই করে দিচ্ছে। আপনারা দোয়া করেন যেন মেয়েটার আর না কোনোদিন ট্রিটমেন্ট করতে হয়। বিসমিল্লাহির রহমান, তো জয় করে দেবো। হ্যাঁ, আল্লাহ এদের তরবারি মেরে জয় করে দিচ্ছি, মাথা থেকে 2 খণ্ড করে দেবে, এই লাশগুলো পুড়িয়ে দেবে, আর এই মেয়েটা যেন পড়ে যায়। বিসমিল্লাহ, 3 বার মারবো যেন পুরোপুরি ভাবে লাশগুলো গলা থেকে কেটে আলাদা হয়ে লাশগুলো পুড়ে যায়। পুরো ডান দিকে যেন পড়ে যায়। বিসমিল্লাহি, আল্লাহু আকবার। 2, বিসমিল্লাহি, আল্লাহু আকবার। পুরো লাশগুলো পুড়ে যাক এবং রুগী পড়ে যাক, আস্তে আস্তে পুরো ডান দিকে পড়ে যাক। খুব শয়তান। আচ্ছা, এর যে জেনগুলো কষ্ট দিচ্ছিল, এই জেনগুলোকে যে এদেরকেও জবাই করে দিচ্ছি। বিসমিল্লাহি, আল্লাহু আকবার। 1, বিসমিল্লাহ, 2, পুরো পিছনে পড়ে যাক, পিছনে ডাইলে গায়ে পড়ুক মেয়েটা, আর ওই মেয়েটা ডান দিকে পড়ুক। আল্লাহু আকবার। 3, পুরো পিছনে পড়ে যাক। আল্লাহ আমার শাহাদাত আঙ্গুলকে জাগ্রত করে দেন, এর যে জেনগুলো বন্দী হয়েছে তাদের জাদুগুলো কেটে যাক, এই জাদুগুলো পুড়ে যাক, এবং আসর উঠে মেয়েটা আস্তে আস্তে সম্পূর্ণ অজ্ঞান হয়ে যাক। আর অজ্ঞান হয়ে গেলে হাত পা যেন খুলে যায়, হয় এদিকে পড়ে যাক, না তো পিছনে অজ্ঞান হয়ে যাক। 1, 2, সব কটা পড়ে যাবেন। 3, 4, এইদিকে পড়ুক, এইদিকে। 5, 6, 7, ধরবে, 8, 9, 10, 11। সব করে এক এক করে ইনশাল্লাহ করে দেবেন। এই যে মেয়েটা বসে আছে, এর এরকম আশিক জনের সমস্যা, কি বলবো আর আপনাদের, বললে আপনারা বলবেন যে সব আশিক জনের সমস্যা। এত জেনে মানুষের মেয়েদের ডিস্টার্ব করে। এই জেনগুলোকে বন্দি করে দেন, বন্দি করে পিছনে ফেলে দেন, বন্দি করে পিছনে ফেলেন, পিছনে ফেলেন, পিছনে 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 ফেলেন, বন্দি করে পিছনে ফেলেন, পিছনে ফেলেন, পিছনে ফেলেন, পুরো পিছনে ফেলেন, পিছনে ফেলে দেন, পুরো পিছনে ফেলে দেন, পুরো পিছনে ফেলে দেন, পুরোপুরি পিছনে ফেলে দেন। যে যার কারো উপরে পড়ে পড়ুক, কিন্তু ফেলে দেন, পুরো আসর তুলে ফেলে দেন, পুরো ফেলে দেন, পুরো ফেলেন, পুরো ফেলেন, পুরো ফেলেন, তাড়াতাড়ি করেন।
আরো তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। শয়তান হারামখোরগুলো, তাড়াতাড়ি করেন, 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 আরো তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। হ্যাঁ, এটা ডান দিকে ফেলেন, এটার বিসমিল্লাহি। চালাকি করে বেঁচে থাকবি, তোদের যে জাদুটা করে গিয়েছিস সে জাদুটাও কেটে দিচ্ছে আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে রোগীগুলো দেখছেন পড়তে লেট হচ্ছে, যদি আপনাদেরকে আমি বলি যে মানে এর ব্যাখ্যা নেই, কি বলি বলেছি বলেন তো, এদের ব্যাখ্যা নেই। এরা মানে মরে যাবে, মরে যাওয়ার আগে জাদু করে দিয়ে যাবে, এমন জাদু করে যাবে। এই যে রোগীগুলো পড়ে যাচ্ছে, জাদু করে দিয়ে যাবে যেন এমন যে আমি মরে যাওয়ার পরে যেন লোক বোঝে যে না মরিনি, বেঁচে আছে। বন্দি হওয়ার পরে যেন লোক বুঝতে পারে বেঁচে আছে, তার কারণে এমন জাদু করে দিয়ে যাবে রুগীর মধ্যে আপনি কোনো পরিবর্তন দেখতে পাবেন না। এবার জাদুর তো একটা টাইম থাকে, সেই জাদুগুলো যখন আস্তে 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 নরম হয়ে যাবে সেই রুগীগুলো পড়ে যাবে। আপনারা সেটা দেখতেও পাচ্ছেন, কেউ পড়ে যাবে ইনশাল্লাহ, এর সময় লাগবে। মানে এর মায়ের ওপর থেকে ডিস্টার্ব। দোয়া করেন আল্লাহ আল্লাহ সবাইকে সুস্থ করে দিক, আপনারাও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।